আল্লাহ নবী নবী দয়ার নবীকে এই দুনিয়া জমিনে তোমার আমার জন্য মঙ্গল করে বানানো হয়েছে। আল্লাহ নবীকে আপনার আমার জন্য পথ প্রদর্শক করে বানানো হয়েছে। তোমাকে আমাকে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে আমার রসুলকে। কেন কেন মুহাম্মদ রসুলকে যারা ধরবে কামিয়াবি হবে, অবশ্যই সফলতা পাবে। কেন আমার রসুলকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে বেশি আমি মর্যাদাবান বানিয়েছি। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, এ যুবকেরা শোনো, যখন আমরা পৃথিবী জমিনে আসিনি, দুনিয়া তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ কতটা ভালোবাসে ওটা আমি পরে বলবো। আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিই, এ যুবকেরা, যখন আমরা রূহি জগতে ছিলাম, আমার আল্লাহ পাক সবাইকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ দুটো সেমিনার এবং আলোচনার জায়গা করেছিল। এক হলো আমাদের নিয়ে, আর দ্বিতীয়টা হলো নবী আলাইহিস সালামদের ঘরে নিয়ে। এ যুবকেরা, আল্লাহ নবী 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 এমন করে নূহ আলাইহিস নবী আলাইহিস সালামকে নিয়ে যখন সেমিনারির ব্যবস্থা হলো, আমার আল্লাহ তখন সমস্ত নবী আলাইহিস সালামকে জানাতে নিয়েছেন, ওগো আমার নবীরা শোনো, দুনিয়া জমিনে তোমরা নবী হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এই সমস্ত নবীদের থেকে একটা নবীকে আমি অনেক বড় মর্যাদা দেব। কি মর্যাদা? আমার আল্লাহ ওই সময় জানাতে নিয়েছেন, আমার নবী পাককে আমি আল্লাহ দুটো জিনিস দেব। এক হলো আমি রসুল বানাবো, আর দ্বিতীয় হলো আমার হাবিবকে আমি আল্লাহ হিকমত এবং স্থান শক্তি দেব। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ প্রস্তাব রাখছে, তোমরা তো সিরিফ নবী, আর আমি একজনকে দুটো জিনিস দেবো, একটা হিকমত দেবো, একটা রসুল বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এতগুলো মানুষ বসেছে, আদম নবী, রসুল কি? রসুল আদম। আদম নবীর নাম কি? আদম সফিউল। মুসা নবীর নাম কি? মুসা। বলুন বলুন, কালিমুল্লাহ। ঈসা নবীর নাম কি? ঈসা রুহুল্লাহ। নূহ নবীর নাম কি? নূহ জবিউল্লাহ। আমার রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আল্লাহ নবী করে বানায় না, রসুল করে বানিয়েছে। রসুলের মর্যাদা সবথেকে বেশি। কোন নবীরা রসুল হতে পারে না সেবায়ে মুহাম্মদ রসুল ছাড়া। আমার রসুলকে আল্লাহর রসুল বানিয়েছে, নবীর সাথে সাথে হিকমত দিয়েছে, দুটো জিনিস। আল্লাহ ওই সময় সমস্ত পয়গম্বর আলাইহিস সালামকে জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বরেরা, আমি আমার হাবিবকে রসুল বানিয়েছি। আমার হাবিবকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি, আমার হাবিবকে বড় আমি আল্লাহ পছন্দ করি। আমার হাবিবকে দুনিয়া জমিনে সর্বশেষে বানাবো, কিন্তু আমার হাবিবের মাকাম আমি আল্লাহ অনেক বাড়িয়েছি। এ যুবকেরা শোনো, আমার হাবিবকে কি মাকাম বানিয়েছে এটা তো পরে বলছি। আসো পৃথিবীর জমিনে এক একটা নবী আলাইহিস সালাম রাত একটা আসতে লাগলেন। সর্বপ্রথম নবী হয়ে তোমার আমার পিতা হযরত আদম নবী এসে গেলেন, হযরত মূসা নবী আসলেন, হযরত ইব্রাহিম নবী আসলেন, হযরত উযাইর নবী আসলেন, হযরত শীস নবী আসলেন, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, হযরত ঈসা নবী আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত মূসা নবী যখন এই
দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। হযরতে মুসা নবী এসে আমার রবের সাথে যখন কথাবার্তা বলতে যেতেন, হযরতে মুসা নবী কথা বলতে 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 হঠাৎ করে আল্লাহর কাছে প্রশ্ন করতে লেগেছে, কুল্লু বানি আদম ওয়া খায়রুল লা তাখাম্মা। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম আমার রবকে প্রশ্ন করতে লেগেছে, কুলতুম লা তাখাফি। এ যুবকেরা মুসা নবী বলতে লেগেছে, তাওরাত কিতাবের মধ্যে আমি একটা নবীর নাম বারে বারে পেতে লেগেছি। ও রব্বি আল্লাহ, এই রাসূলটার নাম মুহাম্মদ, এই মুহাম্মদকে আপনি কতটা ভালোবাসেন। ওই সময় আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া মুসা, আমার মুহাম্মদকে আমি আল্লাহ অনেক বড় ভালোবাসি। কেমন ভালোবাসেন? আমার মুহাম্মদকে আমি আল্লাহ নিজে সাত আসমান ভবন করিয়ে জাহান্নাম জান্নাত পরিদর্শন করে নিয়ে আমি আল্লাহ আমার কাছে ডাইরেক্ট ৭০,০০০ পর্দা তুলে ডাইরেক্ট দিদার দিয়ে আমি আল্লাহ মুহাম্মাদের সঙ্গে কথা বলবো। আরো জোরে বলুন, এ নজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে কি নবী পেয়েছো, যে নবীর মাকাম আল্লাহ অনেক বড় বানিয়েছে, যে নবীর মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়েছে, ওই নবীকে আল্লাহ ডাইরেক্ট দিদার নসিব করেছে। আরে সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, অথচ মুসা নবী আমার আল্লাহ পাকের কাছে এটা বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আপনি এতটা ভালোবাসেন, আপনার হাবিবকে এতটা আপনি মর্যাদা করেন। আমার আল্লাহ পাক জানাতে লেগেছে, ইয়া মুসা, আমার হাবিবকে শুধু আমি ভালোবাসি এটাই নয়, আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবকে ভালোবাসি বলে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। আরো জোরে বলুন, এ নজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আরে সেই নবীর উম্মত আমি আপনি, ওই নবীকে ভালোবাসা, ওই নবীর প্রেম কি আমার দিলে থাকবে না? ওই রাসূলের আশিকি আমি আপনি হব না? পৃথিবীর কাকে নিয়ে আমি আশিকানা দেখাবো, কাকে ভালোবাসবো, প্রেম করবো? দুনিয়া জমিনে কারোর ভালোবাসা চলবে না, ভালোবাসতে হবে নবী যাকে ভালোবাসতে বলেছে, নবী ভালোবাসতে বলেছেই তো ভালোবাসবো। কিন্তু ভালোবাসা আমার রাসূলের কাছ থেকে শিখতে হবে, পৃথিবীর কোন মানুষের কাছ থেকে ভালোবাসা শিখবো না, আমার হাবিবের কাছ থেকে আমরা ভালোবাসা শিখেছি, শিখেই যাবো। রাসূলের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, রাসূলের ভালোবাসা নিয়ে যদি আমরা চলি, অবশ্যই কামিয়াবি হব, রাসূলের সাথে জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ না। আমার হাবিবের মর্যাদা আল্লাহ যেমন বাড়িয়েছে, হাবিবের উম্মত উম্মতিদের মর্যাদাও তেমন বাড়িয়েছে। হযরতে মুসা নবী জানাতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনি আপনার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন, তার সাথে সাথে আপনার উম্মতের মর্যাদা বাড়িয়েছেন, হাবিবের প্রেমিক উম্মতের মর্যাদা আপনি বানিয়েছেন। রব্বি আল্লাহ, আমার বড় আশা হতে লেগেছে, আপনার হাবিবের উম্মতের কথাটা আপনি একবার শোনা, আপনার হাবিবের উম্মতের সাথে একবার আমার দিদার করিয়ে দেন, আমি একবার আপনার হাবিবের প্রেমিকদের দেখতে চাই, আপনার হাবিবের প্রেমিকদের সাথে একবার দেখা করিয়ে দেন। আল্লাহ পাক ওই সময় জানিয়েছিল, ইয়া মুসা, আমার হাবিবের উম্মতকে আমি বড়ই ভালোবাসি, আমার হাবিবের উম্মতকে আমি স্পেশাল করে রেখে দিয়েছি, স্পেশাল ভালো করে রেখেছি মুসা, আমার হাবিবের উম্মতকে তুমি দেখতে পাবে না। ওই সময় মুসা নবী জানিয়েছিলেন, একবার কি দেখানো যাবে না? আমার আল্লাহ জানিয়েছিল, এ মুসা, আমার হাবিবের উম্মতকে আমি সব থেকে মর্যাদাপূর্ণ স্পেশাল করে বানিয়েছি, আমার হাবিবের উম্মতরা সর্বশেষে দুনিয়া জমিনে আসবে, তারা নাজাত পাবে, আমার হাবিবের উম্মত তাদেরকে আমি বড় ভালোবাসবো। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আমার নবী পাক জানিয়েছিল, আমার আল্লাহ জানিয়েছিল মুসাকে, শোনো মুসা, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতকে আমি দেখা দেবো না, তবে শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মতের কথা যদি শুনতে যাও একটু শোনাতে পারি। ওই সময় আমার আল্লাহ আমার হাবিবের উম্মতের কথা
কথা হযরতে মুসা নবীকে একটু শোনানো হয়েছিল। হাবিবের প্রেমিক উম্মাহ জানিয়েছিল লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার হাবিবের উম্মাহ বলেছিল লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা যখন হাবিবের উম্মত বলেছে মুসা নবীর বড় আনন্দ হতে লাগলো, মুসা নবী বড় খুশি করতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উম্মতের কথা শুনে আমার মনটা বড় ভরে গেল। আমার আল্লাহ ওখানে শুনিয়েছিল মুসা আমার হাবিবের উম্মতের জবান থেকে আজকের বেরিয়েছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাটা যে বেরিয়েছে আজ থেকে আমি আল্লাহ কথাটা কবুল করে নিলাম। ইয়া মুসা, এই কথাটা কাবা বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবে হাজিরা সবাই মিলে কথাটা বলবে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটা আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার মুসা ফের নবী ওই সময় জানাতে লেগেছিলেন ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে ভালোবাসেন, হাবিবের উম্মতকে আপনি ভালোবাসেন বলে এই কথাটা আপনি তাম পৃথিবীর মানুষের জন্য মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে তাদের জন্য আপনি নির্ধারণ করে দিলেন। আল্লাহ এটা কেন করলেন? ওই সময় আমার আল্লাহ জানাতে লেগেছে ইয়া মুসা, আমি এই জন্য করেছি যাতে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আমার হাবিবের নাম যেন উজ্জ্বল থাকে। আরো জোরে বলুন মুসা নবী বলছেন রব্বি আল্লাহ কেন এটা করলেন? আমার আল্লাহ বলছেন আমি করেছি আমার নবীর নামটা কিয়ামত পর্যন্ত উজ্জ্বল থাকবে। জোরে বলুন। তার মানে নবী আসেনে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামরা রাসূলের নামকে পোশাক প্রকাশ করেছে। তাওরাতে পাওয়া গেছে, জবুরে পাওয়া গেছে, ইনজিলে পাওয়া গেছে, আমরা কোরআনেও রাসূলের নাম শুনছি। কি গো, তাই তো নাকি? আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা বলছি, বাপ হাদিস বলছি, গল্প বলিনি। রাসূলের উম্মত বলেছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত কাবা বাইতুল্লাহ শরীফে হাজিরা তওয়াফ করবে আর পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তখন মুসা নবী বলেছিলেন কেন এটা করলেন? আমার আল্লাহ বলেছিলেন কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের নাম থাকবে, আর নবীর উম্মত যখনই বলবে আমার রাসূলের নামটাকেও আমি সেখানে রেখে দেব। রাসূলের মর্যাদা আল্লাহ বাড়িয়েছে, উম্মতের মর্যাদা বেড়িয়েছে। আজকে সেই উম্মত দেখুন কি করছে, ডাকাত। সেই উম্মত দেখুন ছিনতাইকারী। সেই উম্মতকে দেখুন মারামারি করছে। সেই উম্মতকে দেখুন ভাই ভাই ঝগড়া করছে। সেই উম্মতকে দেখুন মানুষে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা নেই। সেই উম্মতকে দেখুন জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে। বলুন এরকম উম্মত আছে না নাই? এই উম্মতকে আল্লাহ জান্নাত দিতে পারে? কোনদিন নয়। ওই উম্মত জান্নাত যাবে কারা? যার ভিতরে ঈমান থাকবে। যারা ঈমানদার হবে তারা কোনোদিন চোর হবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন ডাকাত হবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন ছিনতাইকারী হবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন মানুষকে হত্যা করবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন জিনা করবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন পর নারীর সঙ্গে সম্পর্ক করবে না, যারা ঈমানদার হবে তারা কোনোদিন জাঙ্গিয়া পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে না, যারা ঈমানদার হবে তারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে ভালোবাসে যারা রাসূলকে ভালোবাসে তারা রাসূলের আদর্শ নিয়ে বেঁচে থাকবে। তাদের কাছে অর্থের দরকার নেই, দুনিয়ার দরকার নেই, লোভের দরকার নেই, কোন জিনিসের দরকার নেই, শুধু রাসূলের প্রেমের দরকার আছে। রাসূলের দিদারের আশায় তারা বসে থাকবে। সেই উম্মত হওয়ার চেষ্টা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এ যুবক, তুমি রাসূলের উম্মত, তুমি উম্মত হয়ে তুমি একটা ভাষা বলেছো আমি আল্লাহ কবুল করে নিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তুমি বলেছো, দুনিয়ায় তোমাদের পাঠানো হয়নি, তুমি বলেছো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কেন? রাসূলের ভালোবাসায়।
আর তুমি সেই উম্মত হয়ে তুমি জিনাকারী হবে, জাহান্নামের তলদেশে যাবে। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। তোমরা নবীর উম্মত দাবিদার, শুনে রেখে দাও, যখন তোমরা জিনাকারী হবে, ব্যভিচার হবে, মানুষ মানুষকে হত্যা করবে, হিংসা বেড়ে যাবে, গীবত বাড়বে, চুগলি বাড়বে, মানুষের সাথে মারামারি লিপ্ত হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, অহংকারী যে আমি অত টাকার মালিক, তাকাব্বুরি হয়ে যাবে যে আমি এত টাকার মালিক। যখন এইটা আসবে তখন আমার আল্লাহ বলছে তোমাদের কাছ থেকে আমি তুলে নেব সব থেকে প্রথম ইলম, ইলমটাকে তুলে নেব, সব মূর্খ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আমি তুলবো রিজিক, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমি রিজিক তুলে দেব, তোমরা তড়পে তড়পে মরে যাবে। বলুন আল্লাহ যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, পেটে ভাত যাবে তো? এই যে খাওয়া দাওয়া করে আনন্দ করছি, ফুর্তি করছি, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ পর্যন্ত যাই না, ইমানি মাহফিল পর্যন্ত এসে বসতে পারি না, এই ফুর্তিটা যদি খাবার পেটে না পড়ে থাকবে তো কি হবে বলুন দেখিনি? হিংস্র প্রাণীর মতন হয়ে যাবে। তখন মার বাপ বাচ্চাকেও বাচ্চা বলে মানবে না। এখন তো অলরেডি শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আমরা সবাই জানি, হুজুররা ওয়াজ করেন, হুজুররা সব বলেন কি কিয়ামতের দিনে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, মা তার বাচ্চাকে চিনতে পারবে না। খোদার কসম করে বলছি, সেই সিস্টেম দুনিয়ায় এখন থেকেই শুরু হয়ে গেছে। মনে হয় বোঝানোর জন্য ইমানদারদেরকে হয়তো এই রকম একটা কাজ শুরু হয়ে গেছে। কেমন? একটা মা তার কন্যা আছে এটা তার স্বামীর কাছে প্রকাশ করেনি, অথচ সে বিয়ে করেছে দুটো। কথাটা ভালো করে বুঝবেন। আমরা রাসূলের উম্মত, প্রত্যেক কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বাপ, এখানে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। একজন মা প্রথম স্বামীকে হারিয়ে আরেকটা বিয়ে করেছে, তো তার সাথে বিয়ে করেছে কি কারণে? অর্থ বিশাল আছে। প্রথম স্বামীটা ছিল গরিব, অর্থ বেশি থাকার জন্য যখন ওই মেয়েটা অর্থশালীর সঙ্গে বিবাহ করছে, সে বারবার করছে তুমি প্রথমে বিয়ে করুনি তো? না আমি বিয়ে করিনি। সত্যি কথা বলো, বিয়ে করুনি তো? না আমি করিনি। তো এই কথা বলে তার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে যাবে, বিবাহ করতে যাবে, ঠিক সেই সময়তে তার একটা কন্যা ছিল, এসে গাড়ির সামনে বলছে মা, মা তুমি আমার মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? হ্যাঁ তুই আমার মেয়ে না, চল। কি আশ্চর্যের বিষয়! দেখে একটা অর্থশালী, প্রভাবশালী, পয়সাওয়ালা ব্যক্তির কাছে সংসার করতে গিয়ে তার নিজের কন্যা ছুটে এসে পা জড়িয়ে ধরে বলছে মা তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মা? বলে তুই আমার মেয়ে নয় বলছি, আমার মেয়ে নয়, সর এখান থেকে। পায়ে দেখি না লাথি মেরে দূরে সরিয়ে দিল। কন্যাটা বড় আঘাত নিয়ে বলছে মা, মা তুমি আমার মা, আজকে তুমি আমাকে চিনতে পারছো না? ওই অর্থশালী ব্যক্তিটা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে এটা তোমার মেয়ে তো মনে হয়? না বলছি স্যার, আমি না বলছি, আমি নিকাহ করিনি, বিবাহ করিনি, আমি সর্বপ্রথম আপনার সাথে সংসার করতে যাচ্ছি। তা আপনারা কি বুঝছেন? এ থেকে বোঝা যাচ্ছে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মানে কিয়ামতে ওই রকমই হবে। তাহলে হুজুররা মিথ্যা কথা বলে না, আর মিথ্যা কথা হয় না এই জন্য হাদিস মিথ্যা নয়। কি কথা শুনছেন তো নাকি? হাদিস মিথ্যা নয়। তাই আজকের দিনে আমরা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি যে সামান্য অর্থের জন্য লোভে পড়ে একটা নারী প্রথম স্বামী তার প্রথম বাচ্চাকে ভুলে লাথি মেরে দ্বিতীয় স্বামীর কাছে ছুটে যাচ্ছে, গাড়ি চড়বে, আনন্দ করবে। আমার মায়েদেরকে বলে যাচ্ছি, আমার আম্মা জানেরা, আপনারা রাসূলের উম্মতি, আপনারা কোনদিন কোন স্বার্থে পড়ে গিয়ে, কারোর পাল্লায় পড়ে গিয়ে, খোদার কসম করে বলছি ঈমানটাকে বিক্রি করে দেবেন না মা। যদি আপনার স্বামী 2 টাকা এনে আপনার হাতে দেয়, শুধু একবার আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে এটাই মনে করবেন যে আল্লাহ পৃথিবীতে আমাকে এই অবস্থা তুমি দিয়েছো, ভালাইয়ের জন্য দিয়েছো,
শান্তি সুখ দিয়েছো, ভালোই করেছো আল্লাহ, কোনো অসুবিধা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আমি সবর করে দুনিয়ায় কাটিয়ে দিয়েছি। আমার স্বামী খাটতে যায়, টাকা পায় না, পয়সা পায় না, পাঁচটা বাচ্চা আমার রয়েছে আল্লাহ, বড় কষ্টই কাটাচ্ছি আল্লাহ। কেন আপনার হাবিব তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা আয়েশা তো বড় কষ্টই কাটিয়েছে, আম্মা খাদিজার তো অনেক দৌলত ছিল, কিন্তু আমার রাসূলকে বিলীন করে গরীব এতিম মিসকিনকে দিয়ে তিনিও গরীব হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহর কাছে ওই মাটা যদি বলে আল্লাহ আম্মা ফাতেমা নিজের কন্যা যদি এত কষ্ট করে ইসলামটাকে ধরে রাখতে পারে, রাসূলের প্রেম যদি বুকে রেখে মরতে পারে আল্লাহ, তো আমি দুনিয়া চাই না, আমি আপনার হাবিবকে প্রেম করে কবর থেকেই জান্নাতের সুগন্ধি পেতে চাই। আরো জোরে বলুন। বিশ্বাস করুন আমরা সব এসেছি মুসাফির, চিরজীবন থাকার জায়গা বলুন একজন, বলুন একজন, বলুন। কোন বাবার ক্ষমতা নেই। যদি আপনার মাও কেঁদে কেঁদে একটা সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখো, হাদিসের মধ্যে আছে মায়ের দোয়া বারহাক কবুল হবে, কিন্তু এই দোয়াটা কবুল হবে না। কথা বুঝছেন তো নাকি? মায়ের পায়ে চুমু দেন কেন? মা তো জান্নাত। বাপকে ভালোবাসেন কেন? বাপ তো জান্নাতের দরওয়াজা। হুমা জান্নাতুকা হুমা নারুকা। বেশক আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ওই মায়ের কদমে চুমু দিয়ে যদি মাকে বলেন মা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো বড় আশা হচ্ছে, মা যদি ছেলেকে ভালোবেসেও আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে আপনি বাঁচিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলছে নো সাউন্ড, নো সাউন্ড, ডো নট লিয়ান ওয়েট। কোন বান্দাকে আমি বাঁচিয়ে রাখিনি। নবী আলাইহিমুস সালামরাও পর্দা নিয়েছেন, এমনকি আজরাইল যে জান কবজ করছে সেও মরে যাবে, কাউকে বাঁচিয়ে রাখবনি। এ আমার বান্দি দোয়া চাসনি, ও দোয়া কবুল হবে না। কবুল হবে তাহলে মরতে সকলকে হবে, কেউ বেঁচে থাকবে না। ওই জন্য আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে যে জায়গা মুহাম্মদ রাসূল চিনিয়ে গেছেন। জোরে বলুন। আর সেই সিস্টেম আমরা দেখছি কি মা মা করে সন্তান ডাকছে, মা তার বাচ্চাকে ভালোবাসে। জানেন কিছুদিন আগে কি ঘটনা ঘটেছে? একটা মেয়ে ছেলে পর পুরুষের সঙ্গে ভালোবাসা করে পালিয়ে গেছে, ছোট 6 মাসের বাচ্চা কামরায় রেখে দিয়ে চলে গেছে, রুমে রেখে দিয়ে আনন্দ করতে চলে গেছে। দুদিন পরে এসে দেখছে বাচ্চা মরে রয়েছে। আহ কি কঠিন, একটা বাচ্চার মায়া এখন নেই। বেরানো জওয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আসেন আমার নবী পাক পৃথিবীর জমিনে এসে আপনাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর নবী আমার এই দুনিয়া জমিনে এসে যে রাস্তাটা দেখিয়েছেন ওই রাস্তাটাই হলো সঠিক রাস্তা। আল্লাহ নবী দেখানো রাস্তাটা ভুল নয়। আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ নবীকে কোনো স্বার্থে ভুলে যাওয়া যাবে না। এ যুবকেরা, আমার হাবিব পাককে ভুলে গেলে জান্নাতে যাওয়া হবে না। আমার হাবিব পাককে কোনোদিন ভুলে যাবেন না। কেন? আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে না ছেড়ে দাও, তোমরা যদি আমাকে ভুলে যাও, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমা, তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ইলমটাকে তুলে নেব, তোমাদের মূর্খ বানিয়ে দেব, তোমাদের রিজিক দেব না, তোমাদের অর্থে বরকত দেব না। কেননা যা কিছু আমি করেছি সব আমার রাসূলের খাতিরে। আরো জোরে বলুন, আল্লাহ নবীর নবী তার নবীর খাতিরে এই দুনিয়াটাকে আল্লাহ সজ্জিত করে রেখেছে। আল্লাহ নবীর খাতিরে আজ আমি আপনি শান্তিতে বেঁচে রয়েছি। আল্লাহ নবীর খাতিরে আজ আমি আপনি ভালো রয়েছি। আল্লাহ নবীর খাতিরে আজ আমার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ রহমতটাও রয়েছে। আল্লাহ নবীর খাতিরে আপনার ইজ্জত
মাকাম আল্লাহ বানিয়েছে। এই যুবকেরা ওই রাসূলুল্লাহকে কোনো মতে ভুলে যাওয়া যাবে না, আমার হাবিবকে ভুলে যাবেন না, আমার রাসূলকে কোনোদিন ছেড়ে দেবেন না। আরে কি মায়া নবী, হাদিসটা খুললে চোখের পানি বেরিয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা পৃথিবীর জমিনেতে যখন আপনার আমার নবী নবী তাশরীফ আনবে, আম্মা আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নবী দা নবী আমার আম্মা আমিনার গর্ভে রয়েছে। আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা আমিনা যখন গর্ভে রেখে আল্লাহ নবীর নবীকে নিয়ে হাঁটা চলাফেরা করে, এমন কি রিওয়ায়াতে রয়েছে আম্মা আমিনা যখন কুয়াতে পানি আনতে যায়, ওই মক্কার মানুষেরা মক্কার মহিলারা আম্মা আমিনাকে দেখে বলতে লাগে, আমিনা তোমার দেহ থেকে এত খুশবু বের হয়, তোমার দেহ থেকে এত সুন্দর খুশবু বের হয়, আমরা মক্কার মানুষ আমরা দিবানা হয়ে যায়। আমিনা এই খুশবু তুমি কোথায় পেয়েছো? আমিনা তোমাকে আমাকে দিতে পারো? এই যুবকেরা ওই খুশবুর কথাটা চারিদিকে ছড়িয়ে গেল। মক্কার মানুষেরা আম্মা আমিনার কাছে এমন করে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতে লেগেছে, এ আব্দুল মুত্তালিব, আপনার বিবিমা আপনার বৌমা এমন করে রাস্তায় যখন বের হয় তখন এত সুন্দর খুশবু লাগে, ওই খুশবুতে আমরা সবাই মাতোয়ারা হয়ে যায়। স্বামী হারা স্ত্রী এত সুন্দর খুশবু কোথায় পেয়েছে? এই খুশবুটা আমাদের কাছে বড় মুগ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব হুজুর আমার নিজের স্ত্রীকে বলতে লেগেছে, আমিনাকে একবার জিজ্ঞাসা করো এত সুন্দর খুশবু আমিনা কোথায় পায়? ওই সময়তে আম্মা আমিনার কাছে স্ত্রীকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ দাদি জান গিয়ে বলতে লেগেছে, আমিনা রে, আমি একদিন তোমার কাছ থেকে অনেক খুশবু পেয়েছি, এই খুশবু তুমি কোথায় পাও? তোমার স্বামী নেই দুনিয়া জমিনে, তুমি এত সুন্দর খুশবু না গিয়ে যদি বাইরে বের হও সবাই তোমাকে খারাপ বলবে, সবাই তোমাকে অন্যায়কারী বলবে। কেন স্বামী হারা যারা হয় স্ত্রীদের কোনো বিচার থাকে না, কোনো মর্যাদা থাকে না। ওই স্বামী হারা এমন করে স্ত্রী যখন খুশবু ব্যবহার করে এটা মানুষের কাছে অনেক কষ্টই লাগে, এটা মানুষের কাছে অনেক খারাপ লাগে। ওই সময় আমার রাসূলুল্লাহ দাদি আম্মা যা জিজ্ঞাসা করেছে, আমিনা রে, এত সুন্দর খুশবু কেন তুমি লাগাও? ওই খুশবু আমার বড় পছন্দ, ওই খুশবু আমাকে তুমিও দাও, আমি মাখবো। আমিনা বলতে লেগেছে, ওগো আমার শাশুড়ি আম্মা যা, আমি খুশবুটা লাগাই না, আমার খুশবুটা শুধু আমার শরীর থেকে বের হয় না, আমার থুতুটা আমি জমিনে ফেলছি, আমার থুতুটা যখন ফেলবো ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আরো জোরে বলো, শুনে রেখে দাও, আম্মা আমিনা যখন জমিনের মধ্যে খুশবু এমন করে থুতু নিক্ষেপ করলেন, ওই থুতু থেকে আওয়াজ সুগন্ধি বেরোতে লেগেছে। আমার রাসূলুল্লাহ দাদি আম্মা জান ওই খুশবুটা দেখে অবাক হয়ে গেল। ওই সময় আম্মা জানকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমিনা রে, এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? কেন তোমার থুতুটাও খুশবু হয়ে গেছে? আমিনা তখনই বলতে লেগেছে, আমার গর্ভে যেদিন থেকে বাচ্চা এসেছে ওদিন থেকে আমার শরীর গোটা খুশবু হতে লেগেছে। আমি যখন মক্কা জমিনে পানি আনার জন্য কুয়ার কাছে যাই, ওই কুয়ার পানিটা যখন গিয়ে দেখি অনেকটা দূরে, আমি যখন গিয়ে দাঁড়িয়ে যাই ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যেত। এই যুবকেরা তরুণীরা আমিনা বর্ণনা করতে লেগেছে, শাশুড়ি আম্মা জান আমার গর্ভে থেকে যেদিন সন্তান এসে গেছে ওদিন থেকে মক্কা জমিনের মেয়েরা খুশবুর কথা আমাকে বাড়ি বাড়ি বলে। আমি যখন কুয়ার সামনে যাই নিজে দেখেছি ওই কুয়ার পানিটা আমার হাতের কাছে এসে যায়। আমি যখন রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাই আমাকে পাথর গুলো সালাম দিতে লাগে। আমিনা মক্কার মহিলারা আমাকে হাতে পায়ে ধরে বলে, আমিনা রে, তুমি কোনোদিন কুয়ার কাছ থেকে যেও না, আমরা যতক্ষণ থাকবো তুমি ততক্ষণ দাঁড়িয়ে থাকো, আমরা সবাই পানি যখন নিয়ে নেবো তখনই তুমি চলে যাবে, নয় তুমি চলে যেও না। আমিনা আমাদের পানি নিতে বড় কষ্ট হয়, পানিটা অনেক দূরে চলে যাওয়ার জন্য আমাদের বড় কষ্ট হয়, আমরা পানি নিতে পারি না। আমিনা হাতে ধরে বলি, তুমি একটুখানি অপেক্ষা করো, দাঁড়িয়ে থাকো, আমরা সবাই মিলে পানি
যখন নেব তাহলে তুমি চলে যাবে, আমাদের অসুবিধা হবে না। এই যুবকেরা তরুণীরা এখান থেকেই বোঝা গেল আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আল্লাহ পানিটাকেও আমিনার হাতের গোড়ায় দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে तमाम পৃথিবীর মানুষের কাছে একটা সুন্দর খুশবু আল্লাহ ছড়িয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ আমিনার গর্ভে এসেছে বলে আকাশগুলো আম্মা আমিনার মাথার উপরে ছায়া করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ গর্ভে এসেছে বলে আজকে तमाम পাথরগুলো আম্মা আমিনাকে সালাম দিতে লেগেছে। এই যুবকেরা এখান থেকেই বোঝা যাচ্ছে আমার রাসূলুল্লাহ আম্মা আমিনার গর্ভে সেটা প্রমাণ করে দিয়েছে যে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর মতো আর কোন নবী হবে না। আরো জোরে বলুন। কিতাব অনেক পড়েছি বাপ, অনেক নবীদের ঘটনা পড়েছি। রাসূলের ঘটনা পড়লে চোখ দিয়ে পানি পড়ে। রাসূলকে আল্লাহ এত ভালোবাসে, কিন্তু সেই রাসূলকে আমরা এখনো চিনতে পারিনি বা বিশ্বাস করে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি, পুরোপুরি ভালোবাসতে পারিনি। আরে যদি ভালোবাসতে হয় তাহলে কোরআন খোলো, রাসূলকে পেতে গেলে সূরা দেখো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, রাসূলকে পেয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। ইল্লা ওয়াহয়ু ইউহা, তোমরা রাসূলকে চিনতে পারবে। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। রাসূলকে তোমরা চিনতে চাও তো কোরআন খোলো, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমরা রাসূলকে চিনতে পেরে যাবে। তোমরা রাসূলকে চিনতে চাও তাহলে কোরআন খোলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন খোলো, রাসূলের পরিচয় পেয়ে যাবে। কেন? আল্লাহর নবীকে আল্লাহ এত দিয়েছে যা কোন নবীকে দেয়নি। আমার আল্লাহ খুদ আমার রাসূলকে জান্নাতের পানি দান করেছে, যা কোন নবীকে পাওয়ার দেওয়া হবে না। সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বলছি। কোন নবীর পাওয়ার চলবে না, একটা নবীর পাওয়ার চলবে, সেওয়ায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মত হয়ে আমরা গর্বিত, তার উম্মত হয়ে আমরা আনন্দিত। তার উম্মত হয়ে যদি 40 বছর বেঁচে থাকি তাও আমাদের কাছে অনেক বড়। তার উম্মত হয়ে যদি আমরা 20 বছর হায়াত পাই তার জন্য আমাদের কাছে অনেক বড়। তেনার উম্মত হয়ে যদি আমরা 10 বছর হায়াত পাই তার জন্য আমরা অনেক ভালো, অনেক ভালো। কেন? আমার রাসূল বলেছেন আদম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, শীষ নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক হায়াত পেয়েছে। আমার উম্মতেরা মাত্র 20 বছর, 30 বছর, 40 বছর হায়াত পাবে। এই কম হায়াতে আল্লাহ অনেক দেবে, অনেক দেবে। এই কম হায়াত পাওয়ার জন্য আমার উম্মতরা কিন্তু একটা দিন যদি ঈমানদার বা ঈমানি মাহফিলে বসে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেবে, আমি রাসূল বলছি আমি তার জন্য শাফাআতকারী হয়ে যাব। ঈসা নবীর, শীষ নবীর উম্মতরা, মুসা নবীর উম্মতরা, ইব্রাহিম নবীর উম্মতরা অনেক ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে। তাদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। কথা শুনছেন আমার? উম্মতদের 1000 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আমার রাসূল বলছেন সহিহ তিরমিজি শরীফে যে আমার উম্মতের একবার দরুদ পড়ার ইবাদত এক পাল্লায় রাখলে ওই পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। কি নবী পেয়েছি বলুন, একবার দরুদ পড়লে পাল্লা ভারী। সে দরুদও কিন্তু আমরা ভালোবাসার সাথে পড়তে পারি। আমার উম্মত শুধু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। জোরে বলে আমার উম্মত বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার রাসূল বলছেন, শুনছেন তো নাকি? আমার রাসূল বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ 80 বছরের গুনাহ গেলে আমার উম্মতদের maaf করে দেন। 80 বছরের গুনাহকে আমার উম্মত আল্লাহ maaf করে দেন।
80 বছরের গুনাহ যদি আপনি করে থাকেন, এক দরুদের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেবে বলছে। মিথ্যা বলছি না, মুসলিম শরীফ খোলো আর পড়ে যাও। কি বলছেন আপনি? কার উম্মত? কি বলছেন আপনি? তকদির খুলে গেছে রসুলের উম্মতে, কিন্তু আজ এই রসুলের উম্মত মরণের চিন্তা করে না। সামান্য 20 বছর 30 বছর 50 বছর হায়াত পাবে, তাতে দেখুন শুধু খাই খাই অবস্থা। বলুন না, আছে না নাই? ইমানি মাহফিল করো, তাবারুক করো, তাবারুক না হলে কেউ খেতে আসবে? কেউ বসতে আসবে? বলুন, কেউ বসতে আসবে? বলে যেখানে তাবারুক নেই, যেখানে খাবার নেই, সেখানে আমি গিয়ে কি করব? আমার কি হবে? বল তোর কি হবে মানে? ইমানি মাহফিলে বসবি, দরুদ পড়বি, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জিকির করবি, আল্লাহ তোর দিলটাকে খুলে দেবে, অন্তরটাকে পরিষ্কার করে দেবে। বলে ও তো আমি ঘরে বসেও করে নেব, কিন্তু তাবারুকটা হলে মজা লাগতো। মুসলমান একটা বিয়ে বাড়িতে গেছে, বলে আইটেম কি কি আছে? বলে কি খাবি বল না, তাই দেবো। বলে দিয়ে শেষ করতে পারবি তো? দে। সে দিয়েই যাচ্ছে, বালতিকে বালতি ভাত খেয়েই যাচ্ছে, ফোয়ারার মতন খাওয়া চলছে। উম্মত এমন উম্মত, গলা পর্যন্ত খেয়ে চলতে পারে না। বলে ঠিক আছে, খেয়েছি, ভালো করেছি, বমি করে ফেল দেবো তাও ভালো, কিন্তু খিদে অনেক ছিল, খেয়েছি। এ উম্মত এত খাওয়া খায়, আমার রসুলের আদর্শ ভুলে যায়, আমার রসুলের সুন্নাত ভুলে যায়। আবার মুখে বলে আমি তো রসুলের উম্মত, রসুলকে ভালোবাসি। আরে নবী বলেছেন তোমরা এক ভাগ খাও আর 2 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি থাকবে। এ উম্মত বিয়ে বাড়িতে গেলে ছাড়ে না। এ উম্মত জলসায় গেলে তাবারুক না হলে গিয়ে বসে না। তার মানে বোঝা গেল উম্মত স্বার্থ ছাড়া চলে না। কথা শুনছেন তো? না কষ্ট হচ্ছে? স্বার্থ ছাড়া উম্মত চলে না। বলে জান্নাত পাবো তো? বলে হ্যাঁ পাবি। বলে কি করলে? শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে জান্নাত পাবে। শেষে গিয়ে দোয়া করে তাবারুক খেলে নাকি জান্নাত পাওয়া যাবে। ও তো জান্নাতের আশা তো আবু বকর সিদ্দিকের ছিল। তা আবু বকর সিদ্দিক কেন আমার রাসূলের সাথে 23টা বছর সম্পর্ক করেছিল? হযরতে উমরে ফারুকও তো জান্নাতে যাওয়ার শখ ছিল, তো হযরতে উমরে ফারুক 15টা বছর কেন আমার রাসূলের খিদমতে হাজির ছিলেন? হযরতে উমরে ফারুক বলতেন, আরে জান্নাত তো আমি রাসূলকে দেখেই উপলব্ধি করে নিয়েছি। আরো জোরে বলো, জান্নাত তো আমার হাবিবের চেহারা দেখেই আমি উপলব্ধি করে নিয়েছি। কেন? আজও মুমিন শুনে রাখো, ঈমানদার শুনে রাখো, আজও আমার নবীর ওসিলাতে মদিনার জমিনে আল্লাহ জান্নাত দান করেছে, রিয়াজুল জান্নাত। জোরে বলুন। আরে জান্নাত যদি দেখতে চাও তো রিয়াজুল জান্নাত মদিনার জমিনে গিয়ে দেখে আসো। কোন পৃথিবীর কোন দেশে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যবর্তী জায়গা কাবা বাইতুল্লাহ যেখানে রয়েছে, যেখানে মুহাম্মদ রাসূল রয়েছে, ওই রিয়াজুল জান্নাতে তুমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, ওই জান্নাতেই হাকিকাতে নামাজ পড়া হবে। জোরে বলো। বলে বাইতুল্লাহ শরীফ মর্যাদা বেড়ে গেছে। বলছে সমস্ত নবী আলাইহিমুস সালামরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়লো, আর মদিনা মক্কা শরীফ বাইতুল্লাহ যেটাকে কাবা আল্লাহর ঘর বলা হয়, বলে ওই দিকে ফিরে তো নামাজ কেউ পড়েনি। আজকে নতুন নতুন করে সব বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছে। ওরে বোকা, মসজিদে আকসার দিকে সমস্ত নবী নামাজ পড়েছে, আর আমার রাসূল আসাতে বাইতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। কেন জানো? সমস্ত নবীর থেকে আমার নবীকে আল্লাহ আলাদা বানিয়েছে। সমস্ত নবী যেটা করবে, আমার নবী যদি ওটা করে তাহলে তো হয়ে গেল। বুঝছেন নাকি আমার কথা? সমস্ত নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়বে, আমার হাবিব মসজিদে আকসা নয় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। আরে সমস্ত মানুষ মসজিদে আকসার দিকে ছুটবে, আর উম্মতরা মসজিদে হারামের দিকে ছুটবে। কেন? তাদের ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার নবী যেটা করবে সেটাই শরীয়ত আল্লাহ বানিয়ে দেবে। তাই মসজিদে আকসার দিকে ফিরে সবাই নামাজ পড়েছে। আমার রাসূল বলেছে, আল্লাহ না, আমি বাইতুল্লাহ জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়তে চাই। আমার আল্লাহ বলল, চিন্তা করো না, বাইতুল্লাহর দিকে ফিরে নাও, তোমার জন্য আমি কাবাকে কিবলা বানিয়ে দিই। সব উম্মতদের জন্য কিয়ামত পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দিলাম। যাও। আমার রাসূল বলছেন, আল্লাহ
মদিনার জমিনে পানির অসুবিধা হচ্ছে, আল্লাহ পানি মিষ্টি করে দাও। আবু জামজামের পানি তো দেখেছি মক্কায়, জামজামের পানি হাজী সাহেবরা গিয়ে পান করে আসে। আল্লাহ মদিনার জমিনে পানির বড় কষ্ট আপনার হাবিবের হবে, আমি কষ্ট করতে পারছি না, আল্লাহ মিষ্টি পানি করে দাও। মদিনার জমিনে কুয়ার পানিকে আল্লাহ মদিনা ওয়ালার কথাতে মিষ্টি করে দিল। সেই মদিনা ওয়ালাকে চিনেন না? সেই মদিনা ওয়ালাকে চেনেন না? সেই রসুলকে চেনেন না? আসলে ছোটাছুটি করছে, ছুটছে সব। বলে কোন দিকে যাচ্ছ চাচা? মুরব্বি মুরব্বি কোন দিকে যাচ্ছ? হচ্ছে না মোবাইল, কোন দিকে যাচ্ছ? মার বউ পেটা। মুরব্বি কোন দিকে যাচ্ছ? বলে দাঁড়া, একটা ভালো মেয়ে পেয়েছি, তার সঙ্গে গল্প করতে যাচ্ছ। মুরব্বি কোন দিকে যাচ্ছ? বলে দাঁড়া রে বাবা, নামাজ কালকের পড়ে নেবো, এখন একটা কাজ পেয়েছি করে আসি। মুরব্বি কোন দিকে যাচ্ছ? 40 বছর তো বিবির সঙ্গে সংসার করেছো, আবার নতুন কি করবে নাকি? বলে হ্যাঁ, যদি হতো ভালো। আমার মুরব্বি বাপেরা রাগ করবেন না, আপনারা তো শিক্ষক, এখন আপনারা তো ঠিক চলছেন, তাহলে আপনার ছেলেরা কেন ঠিক চলছে না বলুন তো? কেন বলুন তো ঠিক চলছে না? এই হয়েছে বাপ মার কথা। আপনি আপনার আব্বার কথা নিয়েছিলেন? আল্লাহ, এই তো বাপ, ধানে বিষ মাখালে হবে না, যাই তাই দিলে হবে না, ধানের বীজ ধানেই দিতে হবে বাপ, না হয় ধান বড় হবে না। যে আপনি আপনার আব্বা আপনার মাকে যথেষ্ট যদি সম্মান করে থাকেন, খোদার কসম করে বল যাচ্ছে আপনার ছেলেও আপনাকে সম্মান করবে। গোড়া নড়বড়ে হলে গাছ উপরে উঠবে না, গাছ পড়ে যাবে। গোড়ার মাটি যত মজবুত হবে, গাছে ফল তত সুন্দর হবে, গাছটাও তত বলুন বলুন মজবুত হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি আপনার আব্বা আর মার খিদমত করতেন, আপনার ছেলেরা আপনাদের খিদমতে পাগল হয়ে যেত। আরে যারা করেছিল, মা বাপকে ভালোবেসেছিল, বিবির কথা না শুনে মা বাপকে সম্মান করেছিল, এখন তো বউ মরদ হয়ে গেছে, বিবি সব, বিবি যা বলবে সেটাই শুনতে হবে। হ্যাঁ, তো এখন করে ছেলেরা তাই তো করছে। সুন্দর বউ পেয়েছে, মোবাইলে দেখে বলেছে এই বোরকাটা আমার এনে দিতে হবে। বলে কোন বোরকা বল দেখিনি? বলে এই বোরকাটা। একজন বোরকা পরে যাচ্ছে, তার কোমরে, তার পিঠে, তার সব দিক থেকে এমন ভাবে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর সেই স্ত্রীটাই মোবাইলে দেখে তার স্বামীকে বলছে ওটা এনে দিতে পারবে, তবে আমি তোমার সঙ্গে সৎ ব্যবহার করব। ওই স্ত্রীটাও সেরকম, এই স্বামীটাও সেরকম। ওই স্বামীটা কোনদিন শরিয়তের উপরে চলেনি বলে তো স্ত্রী জুম্মা 8 দিন নামাজ পড়ে বলে স্বামীকে একটু বলি, আরে আমি নামাজি, আমি যা বলবো আমার স্বামী তাই শুনবে। কেন? ও তো নামাজ পড়ে না, ও তো ভালো রাস্তায় চলে না, আমি যেটা বলবো সেটা শুনবে। জুম্মা 8 দিন আমার মা নামাজ পড়ে বলে কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? নামাজ পড়া শিখেছে বলে স্বামীর উপরে টর্চার করে বলছে এটা এনে দিতে পারবে। বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই বাবা, তুমি নামাজি ব্যক্তি বাবা, তোমার কথা শুনুনি, তুমি আমার স্ত্রী, নামাজি স্ত্রী, আমি নামাজ পড়তে যাই না, তুমি পড়ো, তোমার কথা শুনবো না মানে যাইতেই ব্যাপার। বাজারে গিয়ে ভালো বোরকা কিনে নিয়ে এসে স্ত্রীকে দিয়ে দিল। বাইকের পিছনে, মোটরসাইকেলের পিছনে স্ত্রী বসে যাচ্ছে, সারা গ্রামের লোক দেখে যাচ্ছে, মুখে ঢাকা নেই, কিচ্ছু নেই, এমন ভাবে বোরকা পরেছে, এমন অবস্থায় বাইকের পিছনে বসে বসে যাচ্ছে, সারা গ্রামের লোক দেখে দেখে যাচ্ছে। তো ভাই, তুমি যদি দরওয়াজা জানলাটা না বন্ধ করলে, তাহলে বোরকাটা পরালে কেন? দরওয়াজা জানলায় যদি পর্দাটা না দিলে, তাহলে বোরকাটা পড়ালে কেন? তোমার শরীরটাকে তুমি পর্দা করলে, মুখটাকে ঢাকা দিলে না কেন? মুখটা কি অপরাধ করেছে? আরে ওই মুখ দেখেই তো পরিকল্পনা হবে, ওই মুখ দেখাই মানেই তো জিনার গুনাহ লেখা হবে। যারাই আপনার বিবির চেহারার দিকে, মুখের দিকে তাকাবে, তারা অনুভব করবে যে এই মেয়েটার সঙ্গে আমার বিবাহ হলে খুব ভালো হতো, আমার বউটা কিন্তু এর থেকেও ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের এই করে করে সব শেষ। আমরা বলি আবার রসুলের উম্মত। বিশ্বাস করুন, যে রসুল আমাদেরকে রাস্তা দেখিয়েছে, সুন্দর রাস্তা, উত্তম রাস্তা, যার রাস্তা, ওই রাস্তা আমরা ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আরে এখন করে সব শয়তান বেরিয়েছে না রে বাবা, শয়তান বেরিয়েছে, তাদের পাল্লায় পড়ে আমাদের ঘরের ছেলেরা মাথা খারাপ করে দিচ্ছে।
আমার ঘরের মেয়েরা মাথা খারাপ করে দিচ্ছে, আরে ওই শয়তান দেখে আমার বাপ মা চলে নে, আমার পূর্বপুরুষ তাদের রাস্তা দেখে চলে নে। আমরা দেখে চলেছি মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা, আজও আমরা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় চলছি। মৃত্যু পর্যন্ত আমার রাসূলের দেখানো রাস্তায় চলে মরবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, औलादे मुजद्दिदे ज़मान, औलादे मुजद्दिदे ज़मान, भाईजान हुजूर किबला दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। बोलो ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे होवे ना, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जरे बोलून ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। भाई এটা ছিরুন চিলিয়া শুনি। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। बोलून ना सुभान अल्लाह। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम
मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला